এই ঝন্টু তোর কাট পিস। ওই মধুমালতী, মধুমালতী ডাকে আয় ফুলো ফাগুন। চুপ, মধুমালতী নয় মধু। আচ্ছা মধু। জানিস মধু, আজকাল না আমি সাদা কাগজ পেলেই কেমন হরহর করে কবিতা বেরিয়ে আসে। দেখ। তাই তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমি রামধনুকে বাঁকা করে দিতে পারি। কি ভালো না? ওই গাম্বা, রামধনু তো অলরেডি বাঁকা, তুই আবার কি বাঁকাবি? নেদার মধু, সত্যি তো? চ এগিয়ে রাজি, তুই কবে এলি? পরে বলছি, চ চ চ। হ্যালো নেদার। হ্যালো, ও শুনতে পাচ্ছি না। হ্যালো বলছিস? হ্যালো, হু স্পিকিং? হ্যালো, আমার নাম ভবানী। ভবানী স্যার। স্যার আমি স্বপ্নার, আপনি স্বপ্নাকে চেনেন তো স্যার? হ্যাঁ। ক্লাস 4 থেকে আমি স্বপ্নার বন্ধু। হ্যাঁ বলো। একবার সুনামি হয়েছিল না, ওই সময় আমরা দুজনে আলাদা হয়ে গিয়েছিলাম। ও সো স্যাড। এখন আমার বিয়ে হঠাৎ করে ঠিক হয়ে গেছে তো। ঠিক বলেছি? অ্যাড্রেস খুব কষ্ট করে জানতে পেরেছি স্বপ্না আপনাদের কলেজেই পড়ে। স্বপ্নার অ্যাড্রেসটা যদি একটু বলে দেন তো। এই যে মামনি, এই যে মো ভবানী, তুমি যে সমস্ত কথাগুলো বলছিলে না সেগুলো সব রেকর্ড হয়ে গেছে। তুমি কোত্থেকে কথা বলছো, কে তোমায় দিয়ে কথা বলাচ্ছে, সেগুলো সব দেখা যাচ্ছে। দয়া করে আমায় ডিস্টার্ব করো না, আর নিজেরাও ডিস্টার্ব হয় না। আমি তো দেখি না, তোমরাও দেখবে না। রাখো ফোনটা। শিট। আবে 99% মেয়েরা না প্রথমে গায়ে পড়ে প্রেমে পড়ে, তারপর ডজ মেরে হাফসল দিয়ে কেটে পড়ে। কেন খামোকা নিজের লাইফটা নষ্ট করছিস বে? আরে তোর বাবা জানলে খুব কষ্ট পাবে। আমার বাবা? আরে বাবা কোনো ইস্যুই না। 99% মেয়েরা হাফসুল দিয়ে কেটে পড়ে বলছিস তো, বাকি 1% এ হচ্ছে স্বপ্না, আমার স্বপ্না। বাবা সরি বাবা, আমার সাথে কথা বলবে না? আমি ভুল করেছি বাবা, লাইফে প্রথমবার। তবে ভুল করার সময় ভুল বলে মনে হয়নি। আসলে কি হয়েছে সেটা আমায় জিজ্ঞেস করতে পারতে বাবা। সবসময় আমাকে যেমন বকো মারো সেরকম বকতে পারতে, মারতে পারতে, সেটা তবু ভালো ছিল। চাইলে তুমি ভালোবেসে আমাকে বোঝাতে পারতে। তুমি আমাকে যতবারও শাস্তি দাও, কিন্তু প্লিজ আমার সাথে কথা বন্ধ করে দিও না বাবা। ওকে নিয়ে মনে মনে আমি ভুলভাল কত কিছুই না ভাবি, সেসব তো তুমি দেখতে পাও না। তাই তখন তোমার কাছে আমি খুব ভালো। আর যে কাগজে আমার একটা ছবি দেখলে তুমি ধরেই নিলে আমি খুব খারাপ। তোমার বিজনেস ওয়ার্কারদের যতটা বোঝো, কই আমাকে তো সেভাবে বোঝো না। মা বোঝে না ঠিক আছে, তুমি তো আমার মনটাকে বুঝতে পারতে। কি করলি তুই? এত বড় কথাটা কইতে পারলি? আমি তোর এতটাই বড়? হ্যাঁ ওরে, আমি তোরে পেটে ধরছি, জন্ম দিছি। সৎমা হইলে না কোনোদিন তোরে বুঝতো না। আমার চোখের দিকে তাকায় কো, তাকায় কো, আমি তোরে বুঝি না? একটা কথা আমার মাথায় ঢুকতাছে না। আর 5টা মায়ের মতন পড়াশোনায় মন না দিয়া তোর মাথায় এই বদ বুদ্ধিগুলো আইলো কোত্থেকে? তুই হঠাৎ বিগড়াইলি কেন? কি বিগড়াতে দেখলে? সব মায়েরা ভালো, তুমি ভালো না। কি করলি? কি করলি তুই? আমি ভালো না? খুব চোখ হয়েছে তোর, না? তোর মুখ আজ আমার ভাঙতাছে, ভাঙতাছে। আমার মুখে মুখে কত ওরে আজ আমি মায়া খেলাম। শান্ত, শান্ত, শান্ত। তুই করে যা। কি হচ্ছে নাকি? হ্যাঁ, তুই কি ছেলে মানুষ হয়ে গেছে এইভাবে মারছিস মেয়েটাকে? তুই সর। এই যে মায়া, কান খুলে শুনে রাখ। আজ থেকে তুই যা যা করবি সব আমি টের পাবো। এমনকি তোর মাথায় যেটা ঘুরতেছে সেইটাও। বেশিবার বাইরে না, ঠ্যাং ভাঙা ঘরে ফেলে রাখো। কথাটা মনে থাকে জানো?
এই রাজু, এই চুপ, পড়ছে, পরে কথা। আসি। ঠিক আছে এসো। আজও দুনিয়াময় কেউ সুখে নেই, সবাই শুধু কাঁদছি। এদিকে রাজু স্বপ্নাকে পটিয়ে স্বপ্নার দুঃখে কাঁদছে, আর আমিও মধুকে পটাতে না পেরে মধুর দুঃখে কাঁদছি। জিনাবি কয় জিনা এলালু। সামনে দেখ জন্টু, তোর কাট পিস পিক আপ দেখেছিস? পুরো টপ গিয়ারে গুরু। যাকে যেতে দে, আমাকে ব্যাগ গেড়ে ফেলে আরে ছাড় পোজ মেরে যাচ্ছে দেখো। চাচা অন্যদিক চল। এবার কি করবি? আরে চল একটা গেম খেলি। আমি ওর গা ঘেঁষে যাবো, তুই ওর পিঠে মারবি, আর যদি ও উল্টে সিধে কিছু না বলে তাহলে বুঝে নিবি মধু তোকে পাক্কা ভালোবাসে। তোর মাথা খারাপ নাকি? হেভি খেপ তুই আসবে, মাথায় গন্ডগোল আছে, ডেঞ্জার পিস। কানে গোড়া দিয়ে দিলে কি হবে? কোনো দরকার নেই, পাশে কেটে পড়ি। চ চ। আরে তুই রেডি থাক, নাহলে মিস করবি। আমার কিন্তু খুব ভয় করছে কালু। বি আ ম্যান ইয়ার। ওকে, আই এম রেডি। চল আজ এসপার না চল চল। দাঁড়া বলছি, এই দাঁড়া, দাঁড়া বলছি। তুই আমাকে মারল, নিজে মেরে দিলি। ও একই ব্যাপার, মধু জানে তুই মেরে। চল চল চল। মা কালে আমি মারিনি, এই ও মেরেছে। এমন মান মারবো না, গিয়ার বক্সটা একদম ফাটিয়ে দেবো। কি আর ছি 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 ছি। It's along the Israeli Syrian. কি হলো? বাবু, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? বলবি না আমাকে? সেদিন মাঝরাত্রে দেখলাম ঠিক করে ঘুমোচ্ছিস না, কি সব বিড়বিড় করছিস। এসব থেকে দেখছি তোর মন মেজাজ ভালো নেই। কেন? আমি ঘরে থাকলে তোমার প্রবলেম হচ্ছে? ও মা, এই আবার কি ধরনের কথা? ঠিকই বলছি, সেদিন বলছিল না কেন ফিরে এলাম? কলেজ ফিস, হোস্টেল ভাড়া সব নষ্ট হচ্ছে। তো গুষ্টির পিন্ডি। কি ম্যাডাম, আবার কি হলো? কাঁদছো কেন? মাধ্যমিকের পর মা বলে ছুটে এসে প্রথম আমাকে রেজাল্ট জানায়। স্কুলে খেলাধুলায় আর হোক জিতুক, যাই হোক না কেন, সবচেয়ে আগে আমি জানতে পারতাম। কোথাও ব্যথা পেলে আমাকেই আগে দেখাতো। সেই ছেলে দুদিনে এমন কি বড় হয়ে গেল বলো তো? দেখো, আমি তো রাজুকে আগেই বলে দিয়েছিলাম, ও যদি ভুল মনে করেও কোনো ভুল কাজ করে তাহলে যেন সেটা আমাকে জানিয়ে করে। আচ্ছা, তুমি একটা কথা ভেবে দেখো, রাজু আমাদের সঙ্গে আর কটা দিন আছে? বড় জোর আর 4-5 মাস। তারপর ওর তো হায়ার স্টাডি শুরু হয়ে যাবে। তখন ওর নিজের লাইফ, নিজের কেরিয়ার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে যে আমাদের আর নাগালের মধ্যেই থাকবে না। তখন আমাদের একে অন্যকে ছাড়া চলবে? তুমি তোমার ছেলের কথা না ভেবে একটু আমার কথা ভাবো তো। তুমি আমাকে দেখো, আমি তোমার ছেলেকে দেখছি। না, তুমি আমাকে দেখো, আমি তোমার ছেলেকে দেখবো। আচ্ছা বেশ, তাই হবে। রাজু কোথায়? রাজু, দেখো আকাশে কত তারা। আচ্ছা, ওই চারটা গোল কেন? লাভ সিম্বলের মতো হলে কত ভালো লাগতো, তাই না? তা তো লাগতো, কিন্তু যখন ক্ষয়ে যেত তখন দেখতে ভালো লাগতো না। সেটাও ঠিক। ওই তারাগুলো এনে তোমাকে দেবো। তারা? কি করে? তুমি চোখ বন্ধ করো। কি করে বলো না? আগে চোখ তো বন্ধ করো ম্যাডাম। কিন্তু কিভাবে আনবেন স্যার? ম্যাজিক। হ্যাঁ? তুমি চোখ বন্ধ করো প্লিজ, দেখবে কিন্তু না। হ্যাঁ, ওকে ওকে ওকে। এবার চোখ খোলো।